নির্বাচন করে এতদিন বিএনপির পক্ষ থেকে একটি দাবি তোলা হচ্ছিল যে নির্বাচন কবে দেওয়া হবে, নির্বাচনের রোড ম্যাপ কবে ঘোষণা করা হবে। তবে আপাতত সেই বিতর্ক শেষ হয়েছে বলে মনে করা হচ্ছিল যখন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করে। কিন্তু নির্বাচনের এই রোড ম্যাপ ঘোষণা করার পরও বিতর্ক যেন আরও বেশি গুণ বৃদ্ধি পেয়েছে। বিএনপি নির্বাচনের রোড ম্যাপকে অস্বীকার করেছে এবং তারা এই রোড ম্যাপের অধীনে নির্বাচন করবে না, এই এক প্রকার তারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে এবং তাদের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হতে হবে এবং নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। কেননা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এপ্রিলে নির্বাচন অনুষ্ঠিত করবে বলে যে সময়ের কথা উল্লেখ করেছেন, ওই সময়ে বিভিন্ন কারণ দর্শানো হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং বিএনপি উল্লেখ করেছে যে ডিসেম্বর সব থেকে সুইটেবল একটা সময়, আর এই সময়ে নির্বাচন হলে সেটা সব থেকে গ্রহণযোগ্য হবে এবং সকল সাধারণ জনগণ, সকল ধর্ম শ্রেণী পেশার মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে এই সময়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। বিএনপি ঠিক যেভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে বা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছিল, ঠিক বিপরীত মেরুতে অবস্থান নিয়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলাম তারা উল্লেখ করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনে যে রোডম্যাপ ঘোষণা করেছে এটা অত্যন্ত প্রশংসিত এবং তিনি সঠিক সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার পর জামাত ইসলাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা প্রশংসা করে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাধুবাদ জানিয়েছে। যখন মূল দলগুলো অর্থাৎ বিএনপি এবং জামাত তারা একতাবদ্ধভাবে দেশের রাজনীতিতে ভূমিকা রাখার কথা, ঠিক সেই সময়ে তারা বিপরীত মেরুতে অবস্থান করে রাজনৈতিক একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। এমনকি রাজনৈতিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করলেও সেই সিদ্ধান্তকে বিতর্কিত করা হচ্ছে। যদি জামাত ইসলাম কোনো সিদ্ধান্তের পক্ষে থাকছে, বিএনপি তার বিপক্ষে যাচ্ছে, আবার বিএনপি যদি কোনো সিদ্ধান্তের পক্ষে থাকছে, জামাত তার বিপক্ষে অবস্থান নিচ্ছে। এভাবে মূলত রাজনৈতিক একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে এই দুইটা বৃহৎ রাজনৈতিক দল। তবে এবার বিতর্ক তৈরি করেছে এই দুইটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। এই মুহূর্তে ছাত্রদল এবং ছাত্র শিবির তারা মুখোমুখি অবস্থান নিয়েছে। গতকাল ছাত্রদল সভাপতি রাকিবুর রহমান ইসলাম রাকিব উনি শিবিরকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন এবং শিবিরকে কটাক্ষ করেছে, শিবিরকে হেয় প্রতিপন্ন করেছে এবং শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করেছে বলে শিবিরের পক্ষ থেকে আবার আজকে বিবৃতি জানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব রোববার এক সভায় ছাত্র শিবিরকে জড়িয়ে দেওয়া বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র শিবির। সোমবার অর্থাৎ আজকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতারা বলেন, গতকাল ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের একটি বক্তব্যের ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আমাদের দৃষ্টিগোচর হয়। উক্ত বক্তব্যে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে একের পর এক অযাচিত, ভিত্তিহীন এবং উস্কানিমূলক মন্তব্য করেছেন। তার বক্তব্যের শব্দ চয়ন ও উপস্থাপনায় ভঙ্গিমায় বিগত ফ্যাসিস্টদের অধ্যত্ব ও দমন নীতির প্রতিধ্বনি প্রত্যক্ষ করেছি। আমরা এ দায়িত্ব জ্ঞানহীন, অসংলগ্ন ও মিথ্যাচারে পরিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নেতারা আরও বলেন, অতীতের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগকে অনুকরণ করে শিক্ষার্থী নির্যাতন, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা এবং অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে। ছাত্রবান্ধব রাজনীতির পরিবর্তে ছাত্রদল চাঁদাবাজি, সহিংসতা, ধর্ষণ সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডেও লিপ্ত হয়েছে। নিজেদের ব্যর্থতা অপকর্ম আড়াল করতেই বিগত ফ্যাসিস্টদের সুরে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করছে। বিশেষ করে 2002 সালের 8ই জুন ছাত্রদলের গুলিতে বুয়েটের 99তম ব্যাচের মেধাবী ছাত্রী সাবিকুন নাহার সনি হত্যার বিষয়টি গতকাল সচেতন ছাত্র সমাজ আলোচনায় আনে। তখনই ছাত্রদল ফ্যাসিবাদী বয়ান হাজির করে ইস্যুটি আড়াল করে চেষ্টা চালাছে। আমরা বিশ্বাস করি রাজনীতি সচেতন নাগরিক তাদের অপচেষ্টায় বিভ্রান্ত হবেন না। নেতারা বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র শিবির ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায়, শিক্ষাবান্ধব ক্যাম্পাস পরিবেশ তৈরি ও জাতীয় সংকট নিরসনে দায়িত্বশীল ভূমিকা পালন করে ছাত্র জনতার আস্থা ও নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে। ধারাবাহিক গঠনমূলক কার্যক্রমের অংশ হিসেবে ছাত্র শিবির শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত মানুষ, শহীদ পরিবার
এবং আহত ও গাজী ভাইদের সঙ্গে নিয়ে দেশব্যাপী ঈদ উল আজহা উদযাপন করেছে, যা ছাত্র সমাজের নিকট ছাত্র রাজনীতি সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে অতীতের ধারাবাহিকতায় কালচারাল ফ্যাসিস্টদের পাদে পা দিয়ে ছাত্রদল আবারও ছাত্র শিবিরকে ষড়যন্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। পতিত ফ্যাসিস্ট যেমন তাদের ব্যর্থতা উপকর্ম ঢাকতে ছাত্র শিবির ও অন্যান্য বিরোধী সংগঠনের উপরে দায় চাপাতো ও পরচর্চায় লিপ্ত হতো, ছাত্রদলও একই পদাঙ্ক অনুসরণ করছে। নেতারা ছাত্রদল সভাপতির প্রদত্ত মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার এবং ছাত্র স্বার্থবিরোধী প্রতিহিংসামূলক অপরাজনীতি পরিহার করে গঠনমূলক ও সুস্থ ধারা রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। অন্যথায় ছাত্র দলকেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতো জনবিচ্ছিন্নতা ও রাজনৈতিক অচলাবস্থার পরিণতি ভোগ করতে হবে বলে তারা হুঁশিয়ারি প্রদান করে। তো এই মুহূর্তে মূলত দেখা যাচ্ছে যে ছাত্র দল এবং ছাত্র শিবির তারা শুধু মুখোমুখি অবস্থানই করছে না, বিভিন্ন ক্যাম্পাসে তাদের আধিপত্য বিস্তারের নামে বিভিন্ন সময় তারা সংঘর্ষেও জড়িয়ে পড়েছে। তবে ছাত্র দল এবং ছাত্র শিবিরের এই যে মুখোমুখি অবস্থান এবং সংঘর্ষে জড়িয়ে পড়া নতুন করে কোনো ফ্যাসিবাদের আবার বীজ বপন করছে কিনা বা দেশটিকে আবার নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে কিনা, রাজনৈতিক বিশ্লেষকগণ এই বিষয়টি নিয়েও তারা শঙ্কিত। ছাত্র শিবির এবং ছাত্র দল যদি তারা রাজনৈতিক সহ অবস্থান নিশ্চিত করার মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় যদি তারা যদি রাজনীতি করতে না পারে, সেক্ষেত্রে সুষ্ঠু এবং সুশীল সমাজ মনে করে যে এই মুহূর্তে ছাত্র রাজনীতি সম্পূর্ণভাবে প্রত্যেকটা ক্যাম্পাসে নিষিদ্ধ করা উচিত। যদি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় তাহলে ছাত্ররা তারা একটা সুষ্ঠু পরিবেশে তারা শিক্ষার একটা সুষ্ঠু পরিবেশ পাবে এবং সুষ্ঠু পরিবেশে তারা লেখাপড়া করার সুযোগ পাবে। আর এটা করার দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, যেহেতু সরকার শিক্ষাবান্ধব সরকার এবং দেশটিকে মেধাহীন করার যে একটা ষড়যন্ত্র করেছিল বিগত সরকার, সেখান থেকে বের হয়ে এসে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে, যার কারণেই বিভিন্ন সুশীল সমাজ তারা দাবি তুলেছে যে এই মুহূর্তে ছাত্রদল ছাত্র শিবির সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সকল প্রকার যে ছাত্র সংগঠন তাদের ছাত্র সংগঠনের রাজনীতি প্রত্যেকটা শিক্ষা ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে। তাহলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে সর্বপ্রথম আমাদের জাতীয় ঐক্য এবং জাতীয় সম্প্রীতি এবং সর্বপ্রথম দেশের মেরুদণ্ড যে শিক্ষা ব্যবস্থাকে বলা হয়, সেই শিক্ষা ব্যবস্থা যদি সঠিকভাবে ধরে রাখতে হয়, শিক্ষার সুষ্ঠু পরিবেশ যদি রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই ছাত্র শিবির এবং ছাত্র দলের নামে যারা রাজনীতি করে বিভিন্ন ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করে এবং বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে এক দল আরেক দলের উপরে দোষ চাপানোর এবং মিথ্যা হয়রানিমূলক এবং ষড়যন্ত্রমূলক বিভিন্ন ন্যাক্কারজনক কথাবার্তা বলার মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে প্রতিকূল পরিবেশ তৈরি করে, সাংঘর্ষিক পরিবেশ তৈরি করে, এখান থেকে বাংলাদেশের রাজনীতিকে কলঙ্কমুক্ত করতে হবে এবং বাংলাদেশে একটা সুষ্ঠু ধারা রাজনীতিক পরিবেশ গড়ে তুলতে হবে, যে রাজনীতিক পরিবেশের ছোঁয়া কখনো যে রাজনৈতিক পরিবেশের কালো ছোঁয়া বা কালো থাবা কোনো ক্যাম্পাসকে কলঙ্কিত আর করতে পারবে না। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।